শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। ব্লগটা শুরু করলাম ঠাকুর ঘর থেকে, ঠাকুর দর্শন করিয়ে। তো তোমার দাদাভাই ফুল তুলতে গেছে। আমি কালকে ফুল তুলে এনে দিয়েছিলাম, আজকে সময় হয়নি। আজকে উঠতে তো দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে বলতে কলের জলও আসেনি, তো জলের জন্য একটু দেরি, তাই জল পুরোপুরি হয়নি, চলে গেছে জল কলে। ঠাকুর ঘরের কাজ এমনি হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, ঠাকুর ঘর মোছাও হয়ে গেছে, ফুল আনতে গেছে দাদাভাই, আর আমার সব কাজ সারা হয়ে গেছে। জল ফল যেটুকু হয়েছে সব তুলেই নিয়েছি, এই যে। আর রান্নাঘরের কাজও হয়ে গেছে সব। এবার ঢুকবো রান্নাঘরে, করবো চা, দাদাভাইয়ের জন্য দুধ জাল দেবো, টিফিন করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকবে অবশ্যই। আমার ঠান্ডা পড়েছে বলো। আমার তো সকাল সকাল স্নান হয়ে গেছে, আমি সকাল সকাল স্নান করে নিই প্রত্যেকদিন। কারণ সকালে স্নানটা করে নিলে প্রায় কাজকর্ম যেন সব সারাদিন কাজ করলেও আমার মনে হয় যে একটা কাজ কি বাকি থাকে, স্নানটা করবো চিন্তা, ভাত বাড়বো, দাদাভাই ঘরে আসবে কাজে থেকে, স্নানটা করে থাকবে, সেই টেনশনটা থাকে না মাথার মধ্যে। স্নানটা করে নিয়েছি এবার সারাদিন কাজকর্ম করলাম, দাদাভাই এলে ভাত দিল, খেলাম, দিলাম, নিজেও খেয়ে নিলাম, বেলা হোক যাই হোক। তো স্নানটা করে নিয়েছি অনেকটাই কাজ এগিয়ে গেছে। ঠান্ডা মোটামুটি পড়েছে, খারাপ পড়েনি, ভালোই পড়েছে। তো ঠান্ডা পড়লে কি সকালবেলা স্নান করে নিলে গা গরম হয়ে যায়, আর ঠান্ডা লাগে না। আমি চা নিয়ে চলে এসেছি। তখন দাদাভাই পুজো করছে ঠাকুর ঘরে। দাদাভাই চা খাবে না, একেবারে টিফিন করবে, কাজে ডিউটি বেরোবে, টিফিন করবে, পুজো করে নিয়ে টিফিন করবে, চা খাবে না। এখন বাজে 9টা বাজতে 15 মিনিট বাকি। ঠান্ডা লাগছে খুব, চাটা খেতে তবে হবে। এখনও চা খেতে কারো বাকি আছে বল, 9টা বাজতে 15 মিনিট বাকি। ঠান্ডা ভালোই লাগছে আজকে। রান্না প্রায় হয়ে এসছে, আমি যাচ্ছি এখন ছাদে জামা কাপড় তুলতে। এরপর তোমাদের দাদাভাই এসে পড়বে, ভাত বাড়তে হবে, ওই জামা কাপড় কটা তুলে আনি, জামা কাপড় কটা তুলে এনে আর তারপরে
ভাত বাড়বো। আজকে রোদের জন্যে, আজকে বলে না, শীতকালটা এরকম। শীতকালে ভালো রোদ দেয় না, শীতকালে শুধু মেঘলা, গরমকালে যত রোদ। আবার গরমকালে রোদ না হলে গরম পড়বে কী করে বলো? আর শীতকালে মেঘলা করলে তবে তো ঠান্ডা পড়বে, তাই না? তো শুকিয়ে গেছে আশা করি, সেই সকালে কেচেছি, কলে জল এসছে, সকালে কেচেছি। আর কেচে সকালে জল বাসন মেজে জামা কাপড় কেচে স্নান করেছি। তখন 8টা বাজে আমার স্নান হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে 7টার মধ্যে। তারপর তখন দাদাভাই মিলে দিয়ে দিয়েছে, আর তখন শুকিয়ে গেছে। তো চলো জামা কাপড় তুলে দিই। জামা কাপড় তুলে নিয়ে তারপরে ভাত খাবো, বেলা হয়ে গেছে অনেকটাই। বন্ধুরা জামা কাপড় তোলা হয়ে গেছে, রোদ লেগেছে একটু মুখে, তাকাতে পারছি না। ফুলগুলো রোজ আমিও দেখি, তোমাদেরকেও দেখাই কেমন হয়েছে দেখো। কেমন লাগছে বলো ফুলগুলো? এই যে জামা কাপড় তুলে দিয়েছি, ফুলগুলো রোজ দেখি খুব ভালো লাগে, যেন ফুলের মতো সুন্দর তো পৃথিবীতে কিছু হয় না, না? তো ফুলগুলো দেখি আর খুব ভালো লাগে, মানে রোজই একবার করে দেখি, তোমাদেরকেও দেখাই। তোমরা ভাববে যে দিদিভাই রোজ রোজ ফুল দেখায়, আমাদেরকে একই জিনিস রোজ দেখায়। কিন্তু ফুলটা এমনই জিনিস না, ফুলের লোভ কেউ ছাড়তে পারে না, ফুলটা এমনই জিনিস। কিন্তু আমি ফুলের লোভ ছাড়তে পারি না বলে আমি অন্য কারোর গাছে কোনো দিন ফুল ছিঁড়ি না। কেন বলো তো? কারোর গাছে কোনো দিন, আমার ঘরে যদি ফুল না থাকে, আমি এমনি পুজো দিই ঠাকুরকে তুলসী পাতা দিয়ে, আর তোমার কিনে নিয়ে আসি। কিন্তু আমি কারোর গাছে কোনো দিন হাত দিই না, মানে আমি কেন, আমার যা কেন, কেউ হাত দেয় না। তো এটা আমাদের অভ্যাস, আমরা নিজেদের জিনিসই আমরা পড়ে থাকলে তুলি না। আমাদের বাড়িতে দেখেছো তো কত ফুল গাছ, ফুল ভর্তি গাছে, সবাই এসে ফুল পেড়ে নিয়ে যায়, কিন্তু আমরা কারোর গাছে ফুল পাড়তে যাই না কোনো দিন, আমাদের গাছে ফুল না ফুললেও পারি না। তো চলো, অনেক কথা বলা হয়ে গেছে, বেশি কথা বলবো না। চলো দেখো বন্ধুরা, সব বিছানা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। ঘরের ভেতরে দেখো টমেটো, ফুলকপি সব রেখে দিয়েছি। কেন বলো তো? শীতকালের এত সবজি ফ্রিজে ধরে না। শীতকালে সবজি বড় বড় সবজি, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, মানে গরমের সবজি যেমন ঝিঙে, পটল, ঢ্যাঁড়স, এগুলো ছোটো ছোটো সবজি ফ্রিজের মধ্যে ধরে যায়। এগুলো ধরতে চায় না, তো বাইরে রেখে দিয়েছি, কিছুটা ভিতরে আছে। তো চলো কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। এখানে ভাত হয়ে গেছে, যে ভাত রেখে নিয়ে চলে এসেছি টেবিলে। আর এখানে চাপা দিয়ে রাখা আছে মাছের ঝাল হয়েছে, শুটকি মাছের ঝাল। আর এটা কী বলে, পার্শে মাছের ঝাল। আর এখানে বাঁধাকপি, শিম, আলু দিয়ে চচ্চড়ি হয়ে গেছে। দেখো চচ্চড়িটা নামিয়ে নেবো, একদম শুকনো হয়ে গেছে। আর এখানে ডাল আর ডিম আলু সিদ্ধ দিয়েছি। রান্না হয়ে এসছে, তো দাদাভাই এখনও আসেনি, এবারে আসবে, সময় হয়ে গেছে। তো বন্ধুরা, যে এখন বাজে 2:10 বাকি, যে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, ডিম আলু সিদ্ধ মাখা আর ডাল দিয়ে খাচ্ছে। আর আমি ভাত বেড়ে নিয়েছি, ডিম আলু সিদ্ধ মাখা ভাত, আর এখানে রয়েছে ডাল। দুজনে খাবো, অল্প অল্প করে নিয়ে এসেছি। আর দুজনে খাই, আমরা বেশি রান্না করি না, যেহেতু দুবেলা রান্না হয়, তো অল্প অল্পই রান্না করি। এই যে দেখো, এখানে আছে পার্শে মাছের ঝাল, আর এটা স্পেশাল মেনু শুটকি মাছের ঝাল। তো এখন খেতে বসলাম, খাবার নিয়ে বসে গেছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমাদের দাদাভাই সবে এলো, দাদাভাই খাওয়া হাফ হয়েও গেছে, ওইসব খাচ্ছে। ডাল ডিম সিদ্ধ দিয়ে খেয়ে, ডিম আলু সিদ্ধ দিয়ে খেয়ে এখন খাচ্ছে মাছের ঝাল দিয়ে। আর এখানে আছে শুটকি মাছের ঝাল আর একটা ডাল। তো আজকে মেনু এই হয়েছে, বাজারে যায়নি, কেননা কাজের চাপ আছে বলে কাজ করছে। সবে এলো, খেতে বসেছি।
আবার এক্ষুনি খেয়ে বেরিয়ে যাবে, দেখতেই পাচ্ছ জামা কাপড় চেঞ্জ করেনি। তো চলো খাবারটা খেয়ে নিই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আমার পুরো ব্লগটা দেখতে হলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সোমা লাইফ ব্লগ, তো ওখানে চলে যাবে। আর হচ্ছে ফেসবুকেও চ্যানেল আছে, তোমরা জানো, তো ওখানে চলে যাবে, দেখলে পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো টাটা।